কারণ এখন ছবি হবে। তারপর ঢুকে দেয় আমাকে রুমে। এখন হবে এক্স-রে না কি বললো ভাই এটা আমি বুঝতে পারলাম না। আর ভিডিও করছিল মা, আমি শুয়ে যাচ্ছিলাম, আমাকে বারবার উঠাচ্ছিল। তারপর সো হে গাইজ, ইয়ে রসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ কিছুটা হয়েছিল এরকম, পরশুদিন গেছিলাম আমরা ফ্লিপ করতে। তারপর আমি শিখছিলাম মানে পরশুদিন 360 মানে ফুল শিখছিলাম। তো ফুল শিখতে যে আমার পাটা মানে শিখছিলাম মানে বস্তা থেকে। তারপর যখন ফ্লিপটা করি তারপর একটা পা পড়েছিল আমার পড়েছিল একটা বালির ওপর আর একটা পড়েছিল বালির নিচে। তো যে পাটা পড়েছিল বালির ওপর ওই পাটা ছিল বাম পা, বামটা একদম দুমড়ে পড়ে। তারপর কর করে মানে একটু কাট্টাম করে যেটা বলা হয় একটা আওয়াজ হয়েছিল, শব্দ হয়েছিল। তো তারপর পাটা ফুলে যায়। ফুলে যাওয়ার পর কালকে গেছিলাম আমরা মা আর আমি আশাদ্বীপ। তো ওই সব ক্লিপগুলো আগে দেখো, কালকে ক্লিপগুলো ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম, ওই ক্লিপগুলো দেখো। তারপর তোমাদের সাথে লাস্টে কথা হচ্ছে। সকালে আশাদ্বীপ যাচ্ছি কারণ পা অনেকটা রাত্রে ফুলে গেছে, তাই মা আর আমি যাচ্ছিলাম। তারপর পৌঁছে যায় আশাদ্বীপের সামনে। সিঁড়ি দিয়ে নামতে অনেক কষ্ট হচ্ছিল। সিঁড়ি দিয়ে নেমে ঢুকে যায় আশাদ্বীপের ভিতর। মা তাড়াতাড়ি যাচ্ছিল সামনে নাম লেখানোর জন্য। তারপর বললো নিচে যেতে হবে কারণ হাড়ের ডাক্তার নিচে বসে, এখানে নাম লেখানো হয়। একটা নাম লিখতে 400 টাকা ফি। আমি ছিলাম ফার্স্টে। তারপর হয়ে যায় ডাক্তার দেখা। ডাক্তার বললো হাঁটুতে রক্ত জমে গেছে। এখন মন খারাপ করে দাঁড়িয়ে আছি কারণ এখন ছবি হবে। তারপর ঢুকে দেয় আমাকে রুমে। এখন হবে এক্স-রে না কি বললো ভাই এটা আমি বুঝতে পারলাম না। আর ভিডিও করছিল মা, আমি শুয়ে যাচ্ছিলাম, আমাকে বারবার উঠাচ্ছিল। তারপর আমাকে বললো কিভাবে হলো, অ্যাক্সিডেন্টে নাকি? তারপর আমি বললাম না আমরা ফ্লিপার জিমন্যাস্টিক করি। আর মাকে বারবার বলছিল ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। এক্স-রেটা হওয়ার পর আশাদ্বীপ থেকে বেরিয়ে যায় পুরি খাওয়ার জন্য। আশাদ্বীপের সামনে একটা পুরীর দোকান ছিল, বিন্দাস পুরি খেলাম মা আর আমি। পুরি খাওয়ার পর পাশে ছিল একটা সুন্দর জায়গা, একটা ছোট্ট ব্রিজ, তার পাশে ছিল একটা লজ। যাই ওখানে গিয়ে একটু টাইম পাস করছিলাম কারণ দুটোর দিকে আর একটা আমার পায়ের ছবি হবে। তারপর এটা দিয়েছিল আমাকে বেল, যাতে পা সব সময় সোজা থাকে। তো গাইস তারপর চলে আসি, ওই বেলটা আমাকে দিল। বেলটা দেওয়ার পর আমরা চলে আসি বাড়ি, মা আর আমি বাড়ি চলে আসি। তো রিপোর্ট যেটা দুটো রিপোর্ট হলো মানে ছবি হলো, ওই রিপোর্টগুলো দিবে পরশুদিন। তো পরশুদিন আবার যাবে মা, আমি যাব না আর। তো ব্যাপারটা হয়েছিল কিছুটা এরকম, চলো তোমাদেরকে একদম প্রথম থেকে বলছি মন খুলে। তো গেছিলাম আমরা ফ্লিপ করতে যাওয়ার পর আমরা ডেলি হাসাহাসি ইয়ার্কি হয়, বিশাল ইয়ার্কি হয়। তো ইয়ার্কি হলো। তারপর যখন বাড়ি আসবার টাইমে আমার একটা বন্ধু, ওর নাম হচ্ছে আশিক, তোমরা হয়তো চিনোই। আশিক হ্যান্ডস্প্রিং মারছিল, হ্যান্ডস্প্রিং মারতে মারতে ওখানে ঘুরলো। তারপর ওর আঙুলে লেগে গেল। তারপর ওর আঙুলটা মানে ভাঙা অবস্থা হয়ে গেছিলো। এই আঙুলগুলো এইভাবে মারতে মারতে মানে এক জায়গায় ঘুরতে লেগেছিল, আর একটা উঁচু জায়গা একটা নিচু জায়গা, তার জন্য আঙুলগুলো এরকম হয়ে গেছিলো। তো ওই তারপর ইনজুরি হলো ফার্স্ট। তারপর ওই সাইডে গিয়ে আঙুলগুলো লাগছিল, মানে মন খারাপ করে বসেছিল। তারপর আমি ভাবলাম যে 360টা শিখি, এখন বাড়ি যাওয়ার টাইমে একটা লাস্ট মারি, তারপর এটা মেরে বাড়ি চলে যাব। আর সন্ধ্যা হয়ে গেছিলো, কার সন্ধ্যা টাইমে তো আর থাকতে পারবো না কারণ ওটা বর্ডার এলাকা, বিএসএফ বকে বা মারতে পারে। তো তারপর লাস্টের দিকে আমি রানলে করি। তো ওটা স্ট্যান্ডিং করছিলাম মানে বস্তায় পা দিয়ে। তো বস্তায় পা দিয়ে যখন এইভাবে টুইস্টটা করি, তো একটা পা পড়ে গেছে উপরে, একটা পা পড়ে গেছে নিচে। আর আমার পাশে ছিল ক্ষিতিশ, আর চয়ন ছিল মানে দূরে চয়ন ছিল, আর পারভেজও অনেক দূরে ছিল। তারপর যখনই মানে একটা স্ট্যান্ডিং মারি আর পাটা আলাদা একটা ভাঙার মতো আওয়াজ হলো, আর এইভাবে একদম লুটিয়ে পড়ে গেলাম। আর ক্ষিতিশ সঙ্গে সঙ্গে ধরে লেগেছিল। ক্ষিতিশ পুরো শব্দটা শুনতে পেয়েছিল, ক্ষিতিশ যেহেতু আমার পুরো পাশে ছিল, আর চয়নদাও হালকা মানে শব্দটা শুনতে পেয়েছিল। আর তখন মনে হয় পারভেজদা সেদিনকে আবার স্পিকার নিয়ে গেছিলো একটা, তখন হয়তো বন্ধ ছিল বা চালু ছিল, ওটা আমার অত মনে আসছে না, হয়তো বন্ধই ছিল, তার জন্য মানে আওয়াজটা শুনতে পেয়েছিল পায়ে। তারপর ওখানে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর যে বন্ধুটার হাতে লেগেছিলো ওই এলো, ওখানে শুয়ে তারপর নদী থেকে জল নিয়ে এলো প্যাকেটে করে, তারপরে লেড়ে দিল। তারপর কোনো রকম করে পারভেজের গাড়িতে চেপে বাড়ি এলাম। বাড়ি আসার পর মা ভলিনি কিনে নিয়ে এলো, ছিল না। তারপর স্প্রে দিলাম। সকালের দিকে দেখছি যে অনেক পা ফুলে গেছে। তারপর গেছিলাম আশাদ্বীপ। তো গাইজ এরকম আমার ফার্স্ট টাইম হয়েছে, মানে অনেকবার লেগেছে। কিছুদিন আগে পড়েছিলাম, 5-6 দিন আগে ঘাড় নিয়ে পড়েছিলাম রাউন্ড অফ ব্যাক মারতে গিয়ে। তারপর স্টেজ প্রোগ্রাম করলাম পরশু, না 3-4 দিন হলো, কিছু হলো না। তো এটা হলো কারণটা, এরকম পায়ে আমার এই পা যেটা বাম পায়ে লেগেছে এরকম ব্যথা হয়েছিল একবার ম্যামেদের বাড়িতে। তো আমি ভয় খেয়েছিলাম, কারণটা একটাই, অনেক ভয় খেয়েছিলাম আওয়াজটার জন্য। আর আমার ফেব্রুয়ারি মাসে হচ্ছে এইচএস উচ্চ মাধ্যমিক, তাই জন্য আরও ভয় খেয়ে নিয়েছিলাম যে এইচএস মনে হয় দিতে পারবো না। তো এরকম লেগেছিল, আমি বলবো না এর থেকেও ভয়ানকভাবে পড়েছি, কিন্তু অত মানে আওয়াজ হয়নি, প্লাস লেগেছে কিন্তু 2-3 দিন পরে ঠিক হয়ে গেছে। মানে গরম
জল দিয়ে সেক করেছি তখন ঠিক হয়ে গেছে, কিন্তু এটা ভাই আওয়াজ হয়েছে প্লাস রক্ত জমে গেছে বলছে, পা মানে ভালোভাবে ভাঁজ করতে পারছি না, শার্ট করতে পারছি না, হাঁটতে পারছি না। তো এরকম কিছু হলো, মানে 2024 ফার্স্টেই এরকম কিছু হয়ে গেল। তো মেহনত করে কষ্ট করে তবে মানে খারাপ দিক থেকে ভালো দিক থেকে নিয়ে আসবো, এটা আমার একটা মোটিভেশন, আলাদা মোটিভেশন আছে আমার ভেতর। তো অনেকেই বলছে যে ঠিক হয়েছে আর যা। তো ভাই এটা কিন্তু আমি ছাড়ছি না, যতদিন পা হাত আছে ভালো ততদিন ফিলিপ ছাড়বো না। কারণটা ফিলিপ ছেড়ে দিলে এর থেকেও অনেক ব্যথা পেয়েছি, ওই ব্যথাগুলো সব মানে জলে চলে যাবে যাকে বলা হয়। তো এখন ফিলিপ করবো না, মানে যতদিন না ধরে এইচএসটা দিচ্ছি, ওই ফেব্রুয়ারিতে এইচএস আছে, এইচএস দেওয়ার পর আবার তোমার ভাই জোনে আসবে। তো এটাই কথা বলবো, যে যার ফিল্ডে আছো ভালোভাবে কাজ করো, যদি কিছু হয়েও থাকে একটু রেস্ট করার পর আবার জোনে চলে আসো, যে যার কাজ করছো করো। তো আমি ভেবেছিলাম যে 2024-এ মানে একদিন পর পর টেক ভিডিও করব, তারপর ডেলি মিনি ব্লগ করব, কিন্তু ডেলি মিনি ব্লগ করেছিলাম 6-7 দিন, তারপর পায়ের এটা হয়ে গেল, তারপর 3 দিন ধরে এখন গ্যাপ আছে ভিডিও। এই ভিডিওটা দেখি আজকে ছাড়বো থাম্বনেল করে, থাম্বনেলে কি বসাবো আমি বুঝতে পারছি না। এই ভিডিওটা এখন শ্যুট হচ্ছে তোমার 11টা বাজবে। তো এইগুলোই হয়েছিল আমার সাথে। আর ওই বন্ধুটারও হ্যান্ড স্প্রিং মারতে গিয়ে হাতের ব্যথা, তারপর আমার মানে একসাথে দুটো ইঞ্জুরি আবার বড় সড়ো। আর লাস্ট চয়নদার সাথে সেদিনকে প্র্যাকটিস করলাম, আর চয়নদা তারপরের দিনই মানে যেদিন আমরা আশাদ্বীপ যাই কালকেই চয়ন বিদেশ চলে গেছে, মানে বিদেশ তো না, ঝাড়খণ্ড কাজ করতে। আর এখন আছি আমরা 4 জন। আর ম্যাম বারবার বলছে তোরা রেডি হ, অ্যানুয়াল মানে প্রোগ্রাম হবে আমাদের এখানে। আজকে হয়তো 9 তারিখ, কালকে 10 তারিখ, কালকে থেকে এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কালকে এখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এখানে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু আর হবে না, কারণটা চয়ন দাও নাই। আমার বন্ধুটারও হাতে লেগে গেছে হ্যান্ড স্প্রিং মারতে গিয়ে, আমার তো তোমাদেরকে বলছি আমার কি হয়েছে। তো এটা হয়তো হবে না, কিন্তু জোত কমলে প্রোগ্রাম করেছি আমরা 6 তারিখের ভিডিও এখন আমার মোবাইল আছে, এটা আগে পোস্ট করব, তারপর ওটা দেখতে পাবো। ওখানে স্টেজটা কাঁপালছি আমরা 5 জনে। তো লাইফে এরকম তো হতেই থাকে কি আপ ডাউন, তার জন্য হার তো মানবো না। গাইজ আমাদের ভুলের জন্য এটা হয়েছিল, আসল কথাটা আমাদেরও হালকা ভুল ছিল। ভুলটা হচ্ছে এটাই, একে তো এখন শীতকালে আমরা ফিলিপ করতে যাচ্ছি, কেউ এক্সারসাইজ করে না। এখন শীতকালে আমাদেরকে রান, তারপর এক্সারসাইজ, তারপর ফিলিপ করা উচিত, কিন্তু আমরা কিছুই করি না, না এক্সারসাইজ করি না ফিলিপ করি। প্লাস আমি সেদিনকে একটা নতুন জিনিস উঠাচ্ছিলাম, নতুন জিনিসের জন্য তো আরও আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। তো এটা আমার ভুল ছিল, না এক্সারসাইজ ছিল না রান ছিল, মানে টেকনিক জানতাম, বেসিক জানতাম যে এইভাবে উঠাতে হয়। চয়নদা তো আমাকে বলছিল এইভাবে কর। তো আমি হয়েছিল 2-3 বার অলরেডি মেরেছিলাম, হয়ে গেছিল। তারপর ভাবলাম যে এটা লাস্টে একবার করি, তারপর বাড়ি চলে যাব। তো লাস্টের দিকে এটা হয়েছিল। তো আমি এটাই কথা বলবো, যারা ফিলিপ বা জিমন্যাস্টিক করো, একটাই কথা বলবো ভাই, আগে রান করো, তারপর এক্সারসাইজ করো, পায়ের বেশি করে এক্সারসাইজ করো, কারণ পাটাই আসলে আগে পড়ে। তুমি যাই ফিলিপ মারবা আগে পা পড়বে, ব্যাক ফিলিপ মারবা পাটা পড়বে, ফ্রন্ট হ্যান্ড স্প্রিং, কাঠহুইল আর হ্যান্ড স্প্রিং এগুলা বাদ দিয়ে সবই পায়ে পড়বে। তো পায়ে যত পারবা পায়ের ইউটিউবে এক্সারসাইজ দেখো, পায়ের এক্সারসাইজ ভাই ছাড়ো না। পায়ে মানে কি বলবো, আমি এখন যখন আবার ফিলিপ চালু করবো এক্সারসাইজও করবো ভাই, এক্সারসাইজ আর ছাড়া যাবে না। তো এখন এই বেল্টটা দিয়েছে আমাকে, এই বেল্টটা দিয়েছে আমার পাটা যেন সবসময় সোজা থাকে। রাত্রে ঘুমিয়েছিলাম বেল্টটা পরে, 15 দিন পর ডেকেছে আবার ডাক্তার, যে 15 দিন এখানে যেহেতু জল জমে আছে আর রক্ত জমে আছে, যদি না মানে আবার বডিতে না সরে যায়, ওখানে যদি জমে থাকে তাহলে ইনজেকশন দিয়ে বের করবে বললো 15 দিন। তো আমি তো তার আগেই যে করে হোক ওটা ভাই গলিয়ে ছাড়বো, জল হোক বা রক্ত। তো একটাই কথা বলবো ভাই, মানে একবার মানে খারাপ ভালো হতেই থাকে। তো ভাবছো যে খারাপ এখন সময় এসছে তো ছেড়ে দিক, কিন্তু ছাড়ো না, আমিও ছাড়বো না। সবাই বলছে কর যা আরও করগা, কিন্তু হ্যাঁ করবোই তো, খালি আবার রিকভারি হতে দাও, আবার জোনে আসবো, আবার মাচাবো। তো আমি একটাই কথা বলবো, যত পারবা আমার জন্য একটু দোয়া টোয়া করো বা প্রার্থনা করো, যেন আমি তাড়াতাড়ি আবার জোনে আসতে পারি, আবার যেন কাঁপাতে পারি। আর আমাদের সব স্টেজ প্রোগ্রামগুলো এখন করার কথা ছিল, কারণটা এখন শীতকালে তো বেশি প্রোগ্রাম হয়, স্টেজ হয়, মেলা হয়, ফুল মেলা হয়,
কিন্তু এখন এইসব হয়ে গেল, আর হয়তো প্রোগ্রাম এবছর আর করতে পারবো না। যোধকমলে ওটাই করলাম, ওটাই হয়তো ফার্স্ট আমার জন্য, ওটাই হবে লাস্ট। কিন্তু যদি পারভেজ খিতিস এরা করে তাহলে ওরা করবে, আমি দর্শকের মাঝে এইভাবে শুধু হাততালি মারতে পারবো। আর স্টেজে তো ভাই চাপতে পারবো না। স্টেজে চাপলেও ছোট বাচ্চাদেরকে করাবো, যেগুলো আমাদের স্টুডেন্ট আছে, বা দাঁড়িয়ে থাকতে পারবো বা একটু হেল্প করতে পারবো, খিরিসকে এইভাবে চাড়তে পারবো, এগুলোই পারবো। কিন্তু ফিলিপ মারতে পারছি না, আর মারবেও না আমি। কারণটা যখনই আমার পায়ের আওয়াজ হয় তখন আমার একটাই কথা মনে এসেছিলো যে উচ্চ মাধ্যমিক এখন আছে, প্লাস 13 তারিখ আমাদের একটা আইটি পরীক্ষা আছে। আজকে হচ্ছে 9 তারিখ, 13 তারিখ একটা আইটি পরীক্ষা আছে। আমি ভেবেছিলাম ওই পরীক্ষাটা হয়তো দিতে পারবো না। তারপর কাল থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে আমাদের ফিল্ডে, এখন অনেক কিছু আছে। তো এখন এই ভিডিওটা এডিটিং করবো, এডিটিং করে থাম্বনেল করবো, তারপর একটা টেক ভিডিও শ্যুট করবো। কারণটা 2-3 দিন হয়ে গেল টেক ভিডিও শ্যুট করিনি। তো যারা আমাকে এখনও ফেসবুক পেজে ফলো করেনি, ফেসবুক পেজের নাম হচ্ছে রসান 2.0, ফেসবুকে সার্চ করো, চলে আসবে। তোমার ভাইকে ফলো করে নাও। আর যারা টেক ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেনি আমার টেক চ্যানেলটাকে রসান প্রো ম্যাক্স সার্চ করো, টেক চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। যারা ইউটিউব শুরু করেছো, তোমার ভাই কি করবা শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউবের সব টেকনিকগুলো বলি টেক ভিডিওতে। তো টেক ভিডিও চ্যানেলটাকেও সাবস্ক্রাইবটা করে নিও। তো এটাই ছিল একটা স্যাড ভিডিও, এটা ভ্লগ তো না, স্যাড ভিডিও ছিল। তারপর এরপরে যে ভিডিওটা আসবে ওটা হবে যোধকমলে যে আমরা বাঁচাল ছিলাম, কাঁপাল ছিলাম, ওই ভিডিওটা আসবে। তো ওই ভিডিওটার জন্য রেডি থাকো। ভাইকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, আর ওই ভিডিওটার জন্য ওয়েট করো। হয়তো কালকে বা পরশুদিন ভিডিওটা আপলোড হবে। তোমার বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার করে দাও যারা জিমন্যাস্টিক বা ফ্লিপ করে, যে হ্যাঁ একটা ফ্লিপারের জীবনে এরকম কিছু কষ্ট হয়, বা হ্যাঁ কষ্ট হয়, হাঁটাটাই বন্ধ হয়ে যায়। আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে, একজন ডবল ফ্রন্ট ফ্লিপ করছিল, জিম বল থেকে ডবল ফ্রন্ট ফ্লিপ করে বালি, ওটা ছিল হ্যাঁ বালিতে পড়েছিল মাথাটা, ওখানে স্পট ডেড, ওখানে মরে গেছিল। তো এই ঘটনাটা কিছুদিন আগে হয়েছিল, এই ঘটনাটা আমি দেখেছিলাম ফেসবুকে। আর কিছুদিন পরে আমার এটা হলো, পা মচকে গেছে, রক্ত জমে গেছে, এটা কোনো বড় ব্যাপার না, পাটা ভাঙেনি। এটাই ওপরওয়ালার কাছে আল্লাহর কাছে বিশাল কৃতজ্ঞ যে পাটা কিছু হয়নি। আবার 15 দিন পর আবার ঠিক হয়ে যাব, আবার জোনে আসবো, আবার মাচাবো, আবার কাঁপাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর রেডি থাকো যোধকমলের ভিডিওটা দেখার জন্য।